এড়ে ছোট ছোট বাচ্চার মা না হাই ফোন দিয়ে দুধ পর্যন্ত নফার মার খাদ্য নাই দে ফোন দিয়ে দুধ নফার রান দিয়ে হাইবার কিছু নাই লাহরি নাই সোলা নাই ফানি নাই আর হাস বাংলাদেশি নাগরিক ননে আর কি রোহিঙ্গা নে বাসার লোয়া নে আর নিলে হষ্ট তো জিয়া দন তোরা সাগরত ফেলাই দিলে বালান হইতো না পূর্ণবাসন কেন দিল না ভাইয়া সঞ্চয় তাবুহদিন দিয়ে হালিয়া রাতিয়া জ্বর ওই এটা পানি দূর উঠতে মানুষের কেতা বালিশ বেগিন সারা রাত মানুষ ঘুম যাই নেওয়া পারে। দেখেন আজকে 3-4 দিন হয়েছে এখানে আর আসছে কেউ বাড়ি উঠাইতে পারে নাই, যার জিনিস নিয়ে তে আসছে এরা গাড়ি দিয়ে পৌঁছাই দিছে, এখানে রাখছে। এখানে কোনো ল্যাট্রিনের ব্যবস্থা নাই, কোনো টিউবওয়েলের ব্যবস্থা নাই, কোনো খাদ্যের ব্যবস্থা নেই। মানুষের যে চরম ভোগান্তি এটা দেখে তো খুব খারাপ লাগতেছে। কি বলবো, এলাকার মানুষ আমাদেরকে তো এইভাবে করার কথা ছিল না। আমরা তো বাসে আসি নাই, আমরা এখানের বুড়ার এখানে জন্ম নিবন্ধন। আমরা বুন না দিলে এমপি হয় না, আমরা বুন না দিলে কমিশনার হয় না, আমরা বুন না দিলে চেয়ারম্যান হয় না। কিন্তু দুঃখের বিষয় আজকে আমাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। কেন? তা আমরা এই প্রশাসনকে বলবো, দেশবাসীকে বলবো, আমরা এখানে আসছি অস্থায়ীভাবে। আমাদেরকে বলা হয়েছে এখানে 2-3 মাসের জন্য। আমরা 2-3 মাসের জন্য হইলেও আমরা কষ্ট হইলেও সরকারের বৃহৎ স্বার্থে আমরা চলে আসছি। আমরা অনুরোধ করব আমাদেরকে ওই যে 4,409 তালিকাটা বোমা তালিকা, এটা তৎকালীন সরকারে জোর জবরদস্ত করে ওখানে তৎকালীন মেয়র সাহেব মহোদয় মুজিবুর রহমান ওনার নাম আছে। কেন? উনি কি এখানের বাসিন্দা? উনি কি ভূমিহীন? এরকম হাজারো নাম আমি বাইর করে দিতে পারবো। আর ওই তালিকা আমার স্বামী স্ত্রী দুজনের নাম আছে। এক ফ্যামিলি একজনের নাম 10 বার আইছে, একজনের নাম তাকানার মধ্যে আছে, আবার রাইডের মধ্যেও আছে। ওখানে 20টার মতো বড় বড় কি আছে এই ভুল আছে এবং দুর্নীতি হয়েছে। ওই তালিকাটা বাদ দিয়ে নতুন তালিকা করে সরকারের যতটুকু জায়গা প্রয়োজন আমরা দিয়ে দিব। বাকি জায়গা আমরা বৃহত্তর 1 নম্বর ওয়ার্ডে যারা আছে আমাদেরকে বন্দোবস্ত দেব। আমরা এখানে আসছে, আমাদের দুঃখ নেই। এই জায়গাটা যদি আমাদেরকে বন্দোবস্ত দেওয়া হয় আমরা এখানে থাকবো, আপত্তি নেই। কারণ আমরা তো সরকার সাথে আর যুদ্ধ করে পারবো না। সরকার যেখানে দিয়েছে সেখানে আমরা থাকবো। তবে আমাদের দাবি হচ্ছে ওই তালিকা বাদ দিয়ে এখানে আমাদেরকে যদি বাড়ি নিতে হয় আমাদেরকে অন্তর্ভুক্ত করা হোক, আর যদি বাড়ি না নেয় এই জায়গাটা আমাদেরকে বন্দোবস্তি দেওয়া হোক। আর রেডির মানুষ শুনে কিন্তু এটা থাকইয়া নয়। তবে প্রথমে আর তো কেন দাবি আসলে আর 1 নম্বর ওয়ার্ডের বাইরে যাই বারবার উচ্ছেদ হইতে কেমন এতাল্লা বলি চাইলাম 1 নম্বর ওয়ার্ডের বাইরে যাই। তাহলে সরকার যখন যায় সরকারি সিদ্ধান্ত রাষ্ট্রীয় উন্নয়ন যখন করেন এটা হন আপত্তি করিবার সুযোগ নাই। আর আইসি কিন্তু পূর্ণবাসন কেন দিল না ভাইয়া সঞ্চয় তাবুহদিন দিয়ে হালিয়া রাতিয়া জ্বর ওই এটা পানি দূর উঠতে মানুষের কেতা বালিশ বেগিন সারা রাত মানুষ ঘুম যাই নেওয়া পারে। উগা ফাইট ন দে উগা টিউবওয়েল ন দে এটা অনর একখান টয়লেট গরিবার মতো একখান টয়লেট নাই। এটা আর পুরুষ তো জিয়ান দিয়ে দিব অনগঞ্জে গাছপালা আছে একটু নিরিবিলি, ঠিক আছে, ফেস্টাপ করা যায়। কিন্তু যারা তো বাথরুমত চাপাইব বা যে প্রয়োজন না আছে কি গরিবার একটা পরিবেশন আছে না শোন। আর একখান জিনিস হলো এটা এটা আর যে এটা দিয়ে দিবার মধ্যে একখান প্রতিশ্রুতি দিয়ে এনে দিলে হ্যাঁ, যদি জেলা প্রশাসকের সিদ্ধান্তর সাধুবাদ জানায় উনি একটা প্রতিশ্রুতি দিল তাহলে উনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রধান ননে আর কক্সবাজারের মা বাপ ননে। তাহলে উনি যদি চাইলে যে ভাঙাচোরা কিনা ওনারা কেনা করে ঘুরি চাইবেন একটা পরিবারতুন দ্বিতীয় একখান কুড়েঘর তৈরি করিবার মতো এই জিনিসপত্র এটা আছে কিনা। দ্বিতীয় সমস্যা হলো এটা গত রাতিয়া ভিতর হঠাৎ করি এনে ব্যাপক মানুষের মালামাল চুরি হয়ে গিয়ে মানুষের মালামালের কোনো নিরাপত্তা নাই। পরশু দিন আসি আর এড়ে পরশু দিন সকাল হইতে তইলে আই হইতে এড়ে রইদত মরি যাই গই রইদে মরি গরমে মরি যাই গই ফানি না পাই মরি যাই গই ওয়াশরুম করি না পারি মরি যাই গই হনো খাদ্য নাই। এড়ে ছোট ছোট বাচ্চার মা না হাই ফোন দিয়ে দুধ পর্যন্ত নফার মার খাদ্য নাই দে ফোন দিয়ে দুধ নফার রান দিয়ে হাইবার কিছু নাই লাহরি নাই সোলা নাই ফানি নাই এ ওয়াশরুম নাই। কিভাবে চলিব মানুষ এড়ে গড় করি দিবার হতা ইতারা হইয়ে দে গড় করি দিব ওয়াশরুম করে দিব 5 বই দিব তো এই সম্পূর্ণ কিছু ইতারা চালাইব ইয়ান হইয়ে আর এড়ে দিয়ে এখন ফোনাচার দে মানে এড়ে যে ইতারা জেং করিব তোমার রাজ্যগর না বাঁধকি আর গড় বাঁধিবার মতো পরিস্থিতি। এটা আর্থিক বেগুণর খারাপ, আর্থিক কি আর বলো নাই। 2টিয়া কেউ জমা নাই, এক বেলার খাদ্য কেউ নাই। এবার কিভাবে মানুষজন চলিব আর কিভাবে কি করছো মারা এড়ে গছ ছাড়া থাকিতে যেন তা বইয়া লই আর কি মানুষ দিন হারা যাইব না। আর ওয়াশরুম ছাড়া মহিলা মানুষ থাকিতে পারিব না, পানি ছাড়া থাকিতে পারিব না। পানি ছাড়া তো একটা ঘন্টা হারানো যায়। আর খাওয়ার পানি উদ্য না পাই, এগুলা খাইবার পানি পর্যন্ত না পাই আমি অফার যায় পানি খাই আসি।
গত রাতে যে বৃষ্টি হলে বৃষ্টি কি বৃষ্টি উপর দিয়েও পানি পড়ছে অযোধ্য নিচের দিয়েও পানি আসছে যে কি এত বেগিন বিজে গিয়ে গো তোমার এই ফোন দিয়ে টাল মারি মারি ইয়া মালে মাল রাখিয়ে দে উপর দিয়ে হরপর দিয়ে দে দেখা যার আর তো বালিশ টালিশ বালিশ গদ হয় নি দে বিজে গিয়ে গই ফেলাই বালিশ কি বিজিলে আর নিয়ে জানে তো এই অবস্থা করি আর এড়ে এই ধরনের করি এই ধরনের গিয়া অত্যাচার কি মানুষে করে ইন সরকারে ঘরে তো অত্যাচার নে হলো সরকারে বাংলাদেশ সরকারে গজ্জিল নেই অত্যাচার গিয়া বাংলাদেশিরা আর হাস বাংলাদেশি নাগরিক নরে আর কি রোহিঙ্গা নে বাসার লোয়া নে আর নিলে হষ্ট তো জিয়া দন তোরা সাগরত ফেলাই দিলে বালান হইতো না এখন গুলি করে মারি ফেলাইতো নইলে সরকারে বেরাস করি তো নইলে সাগরত ফেলাই দিত এটা কি এদিকে হষ্ট দিয়া পরে আর দূরফরত কি করছি সরকারর বাংলাদেশি নাগরিক নয় আর সরকার আছে ওনারও দাবি কি আছে আর দাবি আছে যে এই প্রকল্প আশ্রয়ন প্রকল্প আর নাম আছে আর দিবার হতা আছে ও তত্ত্বাবধায়ক সরকার ফকির উদ্দিন আছিল যে 7 চালম মাঝে আর পাড়াই ভাঙ্গে দৈন ফারাত আসছিলেন ডায়াবেটিস হাসপাতাল আছে এ ফারাত 6 মাস হল্লা বলি হই আর এড়ে 300 তক গড়ি জায়গা বিমান বাহিনী মাফি বুঝাই দিকে বিমান বাহিনী হয়ে দে বড় গড়ি গাছ নতুলিবান বিল্ডিং গড়ি কম নগরি বান অনরারে 3 মাস হল্লায় দি দেড়ে 3 মাস পরে অনরারে ফেলার দিব ইয়ান হয়ে হনার পরে 11 সাল মা তালিকা মাঝে নাম আছে আবার হয়ে যাই পরে যাই তালিকা ইয়ান থাকে না তালিকাও গিয়ে আমরা বাড়িতে আছি আমরা বলে নথাকি হ্যান হয়ে থাকে না তালিকা